একটা বাড়িতে তিনজন মিলে থাকে। তো বাবা, মা আর মেয়েটা, এই তিনজন মিলে থাকে। একদিন, মা মা, গাছে দেখো অনেক তাল ধরেছে, আর এখন মনে হয় সব তাল পেকে গেছে। গতবার তো আমাকে একটা তালের বড়াও খাওয়াওনি, আর এবার কিন্তু আমাকে তালের বড়া খাওয়াতে হবে। হ্যাঁ রে মা, খাওয়াবো, কিন্তু তেল আর গুড়ের যে দাম, তোর বাবাকে বলতেই না কেমন মায়া লাগে। কি করে বলবো বল, খুব দাম যে। না মা, এবার তালের বড়া করতেই হবে, আমি কিচ্ছু শুনবো না। গেলবার অনেক ধরেছিল, একটা তালের বড়াও খাওয়াওনি। ঠিক আছে, তোর বাবা আসুক, তাহলে বলবো আনতে। চল তো দেখি, চল ঘরে চল। ঠিক আছে মা, চলো এখন ঘরে চলো। এই বলে তার মা আর সে কিন্তু ঘরে চলে গেল। আর এইদিকে গাছে একটা ভূত বসে আছে আর বলছে, কি মজা কি মজা, এবার তো সব তাল খেয়ে নেব আমি, আর তালগুলো কি খেতে স্বাদ। তারপরে বাড়িতে তার বাবা আসলো। কি রে মা, কোথায় গেলি? দেখ, আমি এসেছি মাঠের থেকে, বের হ। আরে, বাড়িতে না দুইজনকে দেখলাম, এ আবার কোথায় থেকে আসলো? আমি এই গাছেই থাকবো, একদম কোথাও যাব না। তারপরে মেয়েটার বাবা কিন্তু তেল আর গুড় দুটোই এনে দিয়েছে, আর তার মা কিন্তু তালের বড়া ভাজছে। আর মেয়েটা আর তার বাবা দুইজন মিলে ঘরে বসে গল্প করছে, আর ওইদিকে তার মা তালের বড়া ভাজছে। মা মা, কয়টা তালের বড়া দাও না, আমি খাবো। আরে পাগলি মেয়ে, ঘরে আয়, তোর জন্যই তো বানাচ্ছি। এখান দিয়ে কিভাবে খাবি? জানলা দিয়ে কি খেতে পারবি? মুখও পুড়বে, হাতও পুড়বে। ঘরে আয়, ঘরে বসে খা। না মা, আমাকে এইখান দিয়েই দাও, আমি এইখানেই খাবো। ঠিক আছে, নে তাহলে, সাবধানে খাস, গরম আছে কিন্তু। এই বলে তার মা কিন্তু সেইখানে কিন্তু তাকে তালের বড়া কিন্তু দিল। তারপরে বলছে, না, যাই এখন ঘরে গিয়ে কয়টা দিয়ে আসি গে, বসে বসে খাবে, বসেই তো আছে। এই কথা বলে মেয়েটির মা কিন্তু তালের বড়াগুলো কিছুটা বাটিতে করে নিয়ে ঘরে গেল। কি রে মা, তোকে না আমি এক্ষুনি কতগুলো তালের বড়া দিলাম বাটিতে করে, তুই না বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলি, ও ঘরে আসলি কি করে? আমি এক্ষুনি দেখে আসলাম। না তো মা, আমি তো বাবার সঙ্গেই বসে আছি, তুমি কাকে দেখেছো? আমি যাইনি, আমি এখানেই বসে আছি। চলো তো গিয়ে দেখি, তাহলে আমার কাছে থেকে কে নিল তালের বড়া? আমি দিয়েছি ওকে, আমার মনে আছে। রান্নাঘরে জানালা দিয়ে চাইলো, আর আমি দিয়ে দিলাম। ঠিক আছে, চলো তো যাই, গিয়ে দেখি। এসে দেখলো, দেখার পর তারপরে তারা ঘরে চলে আসলো। ঘরে এসে তারা বলছে, এখানে তো আমার মেয়ে আছে, তাহলে ওটা কে? ওকে আমি তালের বড়া দিলাম, ও তো ওইখানেই দাঁড়িয়ে আছে। আরে গিন্নি, তুমি বুঝতে পারোনি ওটা কে? আরে তুমি চুপ করো, ও কিন্তু বুঝতেই পারেনি যে আমরা ওকে দেখেছি, ও যেন জানতে না পারে। তাহলে কি হবে এখন? না গো, কোনো ভয় নেই, এইখানে একটা তান্ত্রিক আছে, ওর কাছে যাব গো, কালকেই যাব, কোনো ভয় নেই। ঠিক আছে, তুমি যত তাড়াতাড়ি পারো যেও, কিন্তু আমার কিন্তু একটু ভয়ই লাগছে।
তারপরে কিন্তু যাওয়ার জন্য রওনা হলো। সে হেঁটে হেঁটে তান্ত্রিকের কাছে গেল, গিয়ে সব কথা খুলে বলল। বলার পর তান্ত্রিক বলছে, আরে শোন বাছা, একবার যখন ভূতটা লোপ পেয়েছে তাহলে কিন্তু আবার আসবে। তুই এই তেলটা নিয়ে যা, নিয়ে মাছ ভাজতে বলবি এই তেলটা দিয়ে। তারপরে যখন মাছ ভাজবে তখন তো আবার আসবে, তারপরে এটা ওর হাতে দিয়ে দিতে বলবি। তারপরে তাই করলো তার বউ। করার পর তারপরে আবার কিন্তু সেই ভূতটা নেমে আসলো মাছ খাওয়ার জন্য। তারপরে তার বউটা কিন্তু যখনই মাছ চাইলো ভূতটা, তখনই কিন্তু হাতে তেল দিয়ে দিল, গরম তেলটা দিয়ে দিয়েছে। তারপরে ওই যে ভূতটা চলে গিয়েছে, আর কখনো বাড়ির দিকে আসেনি।